হ্যালো বন্ধুরা, আজকে বানাবো একটা দারুণ রেসিপি। এটার খাওয়ার সমস্যা অনেকের বাড়িতে থাকে। এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুর একটা রেসিপি। মিষ্টি আলু তো আমরা জানি ভীষণ উপকারী জিনিস। এর মধ্যে ভিটামিন এ, সি, ম্যাঙ্গানিজ প্রচুর জিনিস আছে। এটা হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইভেন যাদের ডায়াবেটিস আছে না, তারা তো আলু খেতে পারেন না, তো তারা কিন্তু এই মিষ্টি আলুটা একদম নির্ভয়ে খেতে পারেন। আর এটা আপনার আইসাইটকেও খুব ইমপ্রুভ করবে, ওয়েট লস করায়, ইভেন হার্ট ডিজিজের ঝুঁকি কমায়। তো চলুন, প্রথমে তো মিষ্টি আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হিং, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এখন এখানে একটু একদম স্লাইড জাস্ট পেঁয়াজটাকে মানে ভাজার জন্য একদমই খুবই অল্প নুন দিলাম। এটারও একটা কারণ আছে। খুব অল্প নুন দিয়ে এবার তার মধ্যে আমি পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়েছে, তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো, যেগুলো সেদ্ধ করে ডুমো করে কাটা। সেগুলো দেখুন, আলুগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটেছি। এটা কিন্তু যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, বয়স্কদের দিতে পারেন, কোনো ভয় নেই। তো এবার একটু দিয়ে দিলাম স্লাইটলি হলুদ। তো এই হলুদটা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর যেই মশলাটা আমি ইউজ করব সেটাও, প্রতিটা মশলাই আপনার হেলথের জন্য খুব বেনিফিট হবে। তো দেখুন, আমি নিয়ে নিলাম ধনে। আমি এখানে এগুলোকে ড্রাই রোস্ট করিনি, আপনারা চাইলে ড্রাই রোস্ট করে নিতে পারেন। আমার ড্রাই রোস্ট ছাড়াও এটা খারাপ লাগে না। তো আমি ধনে নিলাম, ধনের পরিমাণটা বেশি, জিরে অল্প, তারপরে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু মেথি। তো দিয়ে এটাকে আমি পুরো গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডটা একদম ফাইন করব না, একটু জাস্ট থাকবে এরকম, মানে মশলাটা একটু দানা দানা থাকবে ওরকম। দেখুন এইরকমভাবে করেছি আমি, একদম ফাইন পাউডারের মতো করিনি, যাতে এটা একটু মুখে পড়ে। তো এখানে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর যেহেতু পুরো সেদ্ধ করে নিয়েছি, কোনো অসুবিধা নেই, আর বেশি খুব ভাজার দরকার নেই। তো ওই জন্য খুব অল্প তেলেই জিনিসটা হয়ে গেছে। তো এইবার আমি ওই মশলাটাকেই এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো পুরো মশলাটাই আমি দিয়েছি। দারুণ লাগে এটা, এই মশলাটা সত্যিই খুব ভালো লাগে। এটা দিয়ে আমি চিকেনও অনেক সময় করি, আমি সেটার রেসিপিও একদিন শেয়ার করব, দারুণ হয় খেতে। তো চলুন, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মোটামুটি পুরো আলুটার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে পেরি পেরি মশলা। এই পেরি পেরি মশলাটা দেওয়ার জন্যই আমি কিন্তু খুব স্লাইট নুন ইউজ করেছিলাম তখন, কারণ পেরি পেরি মশলাতে না নুনের পরিমাণটা ভালোই থাকে। মানে আপনি যদি পরিমাণ মতো, মানে স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পরে পেরি পেরি মশলাটা দেন না, তাহলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মানে অল্প দিয়ে পেরি পেরি মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর যদি আপনারা একটু চাট মশলা থাকে, চাট মশলা দেবেন। আমার ছিল না দেখে আমি দিইনি। তো এইভাবে নাড়াচাড়া করে এবার একটা জিনিস দেবো, সেটা হচ্ছে লেবু। এই গোটা লেবুটাই আমি দেব। এবার আপনারা যদি একটু খাট্টা কম খেতে চান, তাই সেই ক্ষেত্রে হাফ দেবেন, কিন্তু আমি পুরোটাই দিয়েছিলাম। এই লেবুর রসটা একদম লাস্টে দেব। দিয়ে এবার এটাকে একটু জাস্ট নাড়াচাড়া করলে কিন্তু মোটামুটি আমার এটা আলুর, মোটামুটি এটাকে কি বলা যায়, চাটের মতনই লাগে। তো দারুণ লাগে। এবার ধনেপাতা থাকলে আপনারা এর উপরে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আমার ছিল না তাই আমি দিতে পারিনি, কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভীষণ টেস্টি হয় আর হেলদি তো অবশ্যই, যেহেতু বললাম আমি, যারা ডায়াবেটিক আছেন তারাও খেতে পারবেন, যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও খেতে পারবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আমারও ভালো লাগবে। আর আপনারা এটা অবশ্যই বানাবেন। এই মিষ্টি আলু খাওয়াটা কিন্তু খুব ভালো। মিষ্টি আলু আমি কিন্তু বাড়িতে ভীষণভাবে আনি, আমার ভালো লাগে এবং আমার বাড়ির সবার ভালো লাগে। তো চলুন, টাটা।